ব্যক্তিকে দামি বানায়, কোরআন সমাজকে দামি বানায়, কোরআন পরিবারকে দামি বানায়, কোরআন রাষ্ট্রকে দামি বানায়। যেই রাষ্ট্র কোরআন অনুযায়ী চলবে ওই রাষ্ট্র দামি হয়ে যাবে, যেই সমাজ কোরআন অনুযায়ী চলবে ওই সমাজ দামি হয়ে যাবে, যেই কোরআন অনুযায়ী ব্যক্তি চলবে ওই ব্যক্তি দামি হয়ে যাবে, যেই পরিবার কোরআন অনুযায়ী চলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারকেও দামি বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন মাকাম আর মর্যাদা রেখে দিয়েছেন, আপনি যদি কোরআন পড়েন আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আপনি যদি কোরআনের মহব্বতে কোরআনের দিকে তাকাইয়া থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। আপনি যদি কোরআন মহব্বত করে বুকের মধ্যে ধারণ করেন আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আপনি যদি কোরআন মহব্বত করে কোরআনকে চুমু দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবে। আপনি যদি কোরআনকে সম্মান করেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে সম্মানিত করে দিবেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম রমজান মাসের মধ্যে নাজিল করেছেন। রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়েছেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাজিল করলেন, রাত্র দামি হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করলেন, সমস্ত ফেরেশতার মধ্যে জিবরাইল আমিনকে দামি বানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর কোরআন নাজিল করলেন, সকল নবীর মধ্যে আল্লাহর হাবিবকে দামি বানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমকে আপনি একটি সাধারণ কাপড় দ্বারা যদি কুরআনুল কারীমের গিলাফ তৈরি করেন, ওই গিলাফটার সাধারণ কোনো কাপড় থাকে না, ওই কাপড়টাও দামি হয়ে যায়। আপনি একটা সাধারণ কাঠ দ্বারা যদি কুরআনুল কারীমের রেহাল তৈরি করেন, ওই কাঠটাও আর সাধারণ কাঠ থাকে না, ওই কাঠটাও আল্লাহর কাছে দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, একটা সাধারণ কাঠ যদি দামি হয়ে যায়, একটা সাধারণ কাপড় যদি দামি হয়ে যায়, একটা মাস যদি দামি হয়ে যায়, একটা রাত্র যদি দামি হয়ে যায়, আল্লাহর ফেরেশতা জিবরাইল যদি দামি হয়ে যায়, রমজান মাস যদি দামি হয়ে যায়, তাহলে আমি আপনি যদি কুরআনুল কারীম নিজের সিনার মধ্যে ধারণ করে, কোরআনকে মুহাব্বত করে বুকের মধ্যে ধারণ করে, কোরআনকে মুহাব্বত করে চুমু দেয়, কোরআনকে মুহাব্বত করে যত্ন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাকেও দামি বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কিতাবুল্লাহ নাজিল করেছেন। জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজালুল্লাহ চালু রেখেছেন। আসমান থেকে নাজিলকৃত কিতাবুল্লাহ এবং জমিনে প্রেরণকৃত রিজালুল্লাহর মাধ্যমে মানুষ গুমরাহির পথ থেকে সঠিক পথে পরিচালিত হবে। মানুষের মূল গন্তব্য স্থান জান্নাতে পৌঁছবে এই দুই জিনিসের মাধ্যমে। যদি কোনো মানুষ কিতাবুল্লাহকে অস্বীকার করে রিজালুল্লাহকে অনুসরণ করে, তাহলেও সে সঠিক পথে পরিচালিত হবে না। তেমনি ভাবে কোনো মানুষ রিজালুল্লাহকে বাদ দিয়ে কিতাবুল্লাহর অনুসরণ করে, সেও কখনো সঠিক পথে পরিচালিত হবে না। সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য কিতাবুল্লাহর প্রয়োজন আছে, রিজালুল্লাহর প্রয়োজন আছে। কিতাবুল্লাহ হলো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষ হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, মানুষের নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আসমানি কিতাব নাজিল করেছেন। আসমানে 104 খানা কিতাবের মধ্য থেকে 100 খানা হলো সহিফা, আর 4 খানা হলো বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআনুল কারীম। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে রিজালুল্লাহ চালু রেখেছেন। 1 লক্ষ, 1.25 লক্ষ, 2 লক্ষ, 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে হেদায়েত প্রাপ্ত করবার জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে চালু রেখেছেন। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তি খতম করে দিয়েছেন। মৃত্যু পর্যন্ত আনেওয়ালা উম্মতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের ওয়ারিস প্রেরণ করবেন। ওয়ারিসগণ আল্লাহর কিতাবের মাধ্যমে মানুষকে হেদায়েত প্রাপ্ত করবে। প্রিয় বন্ধুগণ,
104খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। 104খানা আসমানি কিতাবের মধ্যে সকল কিতাবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহ আকারে নাজিল করেছেন, বান্ডিং আকারে নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন, পুস্তক আকারে নাজিল করেছেন। আল্লাহ তাআলা লিখিত কিতাব পয়গম্বরদের হাতে তুলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন। সকল আসমানি কিতাবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে, বান্ডিং আকারে, পুস্তক আকারে, কিতাব আকারে নাজিল করে পয়গম্বরদের হাতে তুলে দিয়েছেন। সহিফা লিপিবদ্ধ করে পয়গম্বর আদম আলাইহিস সালামের হাতে তুলে দিলেন। সহিফা লিপিবদ্ধ করে আল্লাহর পয়গম্বরদের হাতের মধ্যে তুলে দিলেন। তাওরাত লিখিত আকারে নাজিল করে হযরত মুসা আলাইহিস সালামের হাতে তুলে দিলেন। ইনজিল নাজিল করে ইনজিল কিতাব লিখিত আকারে, বান্ডিং আকারে পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের হাতে তুলে দিলেন। জাবুর কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের হাতে তুলে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে, বান্ডিং আকারে, পুস্তক আকারে, বই আকারে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে সর্বপ্রথম লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করেছেন। লাউহে মাহফুজ হলো এমন একটি ফলক। লাউহুন অর্থ ফলক, মাহফুজ অর্থ হলো সংরক্ষিত। লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সর্বপ্রথম লিপিবদ্ধ করেছেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আসমান, দুনিয়ার আসমানের বাইতুল ইজ্জত নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো এক সূরা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবের উপর 23 বছর যাবত নাজিল করেছে। তাহলে তাওরাত কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, সহিফা আদম কিতাবুল্লাহ, লিখিত কিতাব। কুরআনুল কারীম কোন কিতাবুল্লাহ নয়, কুরআনুল কারীম হলো কালামুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে, পয়গম্বরে আরবি নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে 40 বছর পূর্বে লোকালয়ে থাকা পছন্দ করেছেন। মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আল্লাহ রাসূল চেষ্টা করেছেন, পছন্দ করেছেন। আল্লাহ রাসূল মানুষের সাথে মিলেমিশে থেকেছেন। কিন্তু যখনই আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ রাসূল এবার লোকালয়ে থাকাকে পছন্দ করতেন না। হঠাৎ করে একদিন রাতের বেলা, গভীর রাতে, আসমানের নিচে, জমিনের উপরে, শূন্যের মধ্যে একটা কুরসির মধ্যে, চেয়ারের মধ্যে একজন বসা, একজন লোক উপবিষ্ট হয়ে চেয়ারের মধ্যে আস্তে আস্তে করে নীরবে নীরবে ডাকতেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে ঘরের মধ্যে চলে আসলেন। আল্লাহ রাসূল তখন থেকে আর লোকালয়ে থাকাকে পছন্দ করতেন না। আল্লাহ রাসূল একা একা নির্জন জায়গাকে অবলম্বন করার জন্য আল্লাহ রাসূল নির্জন জায়গা তালাশ করেছেন। যখনই 40 বছর হয়ে গেল, আর লোকালয়ে থাকাকে পছন্দ করতেন না। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমার লোকালয় আর ভালো লাগে না, আমার নির্জন জায়গা থাকতে মন চায়, একাকিত্ব জীবন যাপন করতে মন চায়। জাবালে নূরের মধ্যে একটি গর্ত আছে, গারে হেরা,
হেরা গর্তের মধ্যে আল্লাহ রাসূল একাকিত্ব থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। খাদিজাতুল কুবরা কিছু খাবার তৈরি করতেন, আল্লাহ রাসূল সেই খাবারগুলা নিয়ে জাবালে নূরের কাছে গার হেরার মধ্যে চলে যাইতেন, সেখানে অবস্থান করতেন। খাবার যখন শেষ হয়ে যাইত আল্লাহ রাসূল আবার খাদিজাতুল কুবরার কাছে আসতেন, কিছু খাবার সংগ্রহ করে আবার সেই জাবালে নূরের মধ্যে চলে যাইতেন। এইভাবে করে 1 মাস, আরেক বর্ণনা এসেছে 6 মাস, 6 মাস পর্যন্ত সেই গারে হেরার মধ্যে অবস্থান করলেন। হঠাৎ করে একদিন জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূলের সিনার সাথে জিবরাইলের সিনাকে চাপ দিলেন, দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। আল্লাহ রাসূল পড়তে পারেন না, আল্লাহ রাসূল ছিলেন উম্মি। উম্মি বলা হয় যিনি মানুষের কাছে পড়েন না, স্বয়ং আরশে আজিমের মালিক রব্বুল আলামিন যাকে শিক্ষা দিয়েছেন, মানুষের মুহতাজ আল্লাহ করেন না, আল্লাহর মুখাফিকি করে দিয়েছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল বলেন, না না বেকারি, আমি পড়তে পারি না, আমি হলাম উম্মি, আমি নিরক্ষর। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন আবার রাসূলের সিনার সাথে জিবরাইলের সিনাকে চাপ দিলেন, বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল বলেন, আনা বেকারি, মা আনা বেকারি, আমি পড়তে পারি না। জিবরাইল আমিন আবার নিজের সিনাকে বিশ্বনবীর সিনার সাথে চাপ মারলেন, বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। এবার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল আমিন যখন ফার্স্টটি আয়াত বললেন, আল্লাহ রাসূল এবার সঙ্গে সঙ্গে ফার্স্টটি আয়াত পড়লেন। জিবরাইল আমিন ফার্স্টটি আয়াত রাসূলকে শোনাইয়া আল্লাহ রাসূল থেকে জিবরাইল আমিন বিদায় গ্রহণ করলেন। আল্লাহর হাবিব এবার ঘরের মধ্যে আসলেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরাকে বললেন, হে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও, আমি ভয় পেয়েছি, আমার খুব জ্বর এসেছে মনে হয়, আমাকে তুমি কম্বল দিয়ে আবৃত করে দাও। খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলকে কম্বল দিয়ে আবৃত করে দিলেন এবং ঘটনাটা খুলে বললেন, কারণ জিবরাইল আমিন রাসূলের কাছে সর্বপ্রথম আগমন করলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল যখন খাদিজার কাছে বিষয়টা খুলে বললেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পেন না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা শোনো, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমি ভয় পেয়েছি, হয়তোবা দুনিয়া থেকে আমি বিদায় গ্রহণ করব, হয়তোবা আমাকে কেউ দুনিয়ার মধ্যে মেরে ফেলে দিবে। খাদিজা বললেন, ইয়া রাসূল, খাদিজা বললেন, হে আমার স্বামী, আপনাকে কেউ মারতে পারবে না, আপনাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কারণ আপনি আত্মীয়র হক আদায় করেন, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার করার চেষ্টা করেন, মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, আপনাকে কেউ মৃত্যুবরণ করাইতে পারবে না। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা এবার নিজের চাচাতো ভাই ওরাকা বিন নওফেল এর কাছে নিয়ে গেলেন। চাচাতো ভাইয়ের কাছে নিয়ে যখন ঘটনা খুলে বললেন, এবার ওরাকা বিন নওফেল বললেন, কি হয়েছে বলো মুহাম্মদ। আল্লাহর হাবিব বললেন, হে ওরাকা বিন নওফেল, খাদিজাতুল কুবরার চাচাতো ভাই, আপনি শোনেন, আমি যখন জাবালে নূরের গারে হেরার মধ্যে অবস্থান করলাম, আমার কাছে একজন লোক আসলো,
আমি তাকে দেখে ভয় পেয়েছি, যার আকার আকৃতি হলো আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী ফাঁকা জায়গাটা যেমন বিস্তৃত, এমন বিস্তৃত বিশাল আকারের একজন লোক আমার কাছে এসে সূরাতুল আলাকের 5 আয়াত শুনিয়ে দিয়েছে। ওয়ারাকা বিন নওফেল খাদিজাকে বললেন, হে খাদিজা, আল্লাহর শুকরিয়া আদায় করো। এটা সাধারণ কোন মানুষ নয়, সাধারণ মহিলাদের মতো তোমার স্বামী সাধারণ কোন স্বামী নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে আল্লাহর মনোনীত পয়গম্বর হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছে। আমার বন্ধুগণ, ওয়ারাকা বিন নওফেল এবার আফসোস করে বলল, না, আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকতাম যখন তোমার বিরোধিতা করবে তোমার মাতৃভূমির লোকগুলা, তাহলে আমি তোমার পক্ষ অবলম্বন করতাম, তোমার ধর্ম গ্রহণ করতাম। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে নবী হিসাবে প্রেরণ করে দিয়েছে। এই সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন। প্রিয় বন্ধুগণ, এমনি ভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো 1 সূরা, যখন যা প্রয়োজন হইতো জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের উপর রাসূলের 23 বছর জিন্দেগিতে আল্লাহ তাআলা নাজিল করেছে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন কুরআনুল কারীমের আয়াতগুলো শোনাইয়া দিয়া যান। আল্লাহ রাসূল সেগুলা মুখস্থ করার জন্য পেরেশান হয়ে যান, কারণ যদি কুরআনুল কারীমের একটি আয়াত যদি আল্লাহ রাসূল বলে যায় উম্মত তা থেকে বঞ্চিত হয়ে যাবে। রাসূলের চিন্তা, রাসূল পেরেশানগ্রস্ত হইয়া জিবরাইল আমিন যখনই ওহী নাজিল করতেন সঙ্গে সঙ্গে বারবার মুখস্থ করার জন্য জিহ্বা নাড়াচাড়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই পেরেশানি দেখা রাসূলকে সান্ত্বনা দিলেন, হে আমার হাবিব, শুনে রাখেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। হে আমার হাবিব, আপনি বারবার জিহ্বা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই, আপনি পেরেশানি করার কোনো প্রয়োজন নাই। এই কোরআনকে নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করার জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই আয়াত বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো আমার হাবিব, কোরআন নাজিল করেছি আমি, এই কোরআন হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে নিব। প্রিয় বন্ধুগণ, যখনই আল্লাহ রাসূল এই কোরআন পাইলেন, কোরআন শুধু পড়ার কাজের মধ্যে আল্লাহর হাবিব ব্যস্ত ছিলেন। আল্লাহর হাবিব রাতের বেলায় সেই কোরআন পাইয়া সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেন আর কুরআনুল কারীম তেলাওয়াত করতেন। রাসূল আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল রাতের বেলায় যখন নামাজ পড়তেন, কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, রাসূলের পা মোবারক ফুলে যাইত। যখনই রাসূলের পা মোবারক ফুলে যাইত, এক পায়ের মধ্যে বর করে আরেক পাকে আলোক করে রাখতেন, শীতল করে রাখতেন, আবার অপর পায়ের মধ্যে বর করতেন, আরেক পাকে শীতল করে রাখতেন। এইভাবে করে আল্লাহ রাসূল রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেন। রাসূলের চাচি আম্মা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা সে এলাকার মধ্যে এলান ছড়াইতে লাগলেন, শোনো, মুহাম্মদের ইসলাম গ্রহণ করবা না, মুহাম্মদের ধর্ম গ্রহণ করবা না। মুহাম্মদ কুরআন পাইয়া সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে আর কুরআনুল কারীম তেলাওয়াত করে তোমরা যদি মুহাম্মদের ইসলাম গ্রহণ করো, তোমরা যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তোমরা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে হবে, কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। সুতরাং তোমরা মুহাম্মদের দ্বারে কাছেও যাইবে। আমার বন্ধুগণ, যখনই উম্মে জামিলা এমন এলান এলাকার মধ্যে ছড়াইয়া দিলেন, রাসূলের মনের মধ্যে কষ্ট চলে আসলো। আল্লাহ রাসূল কষ্ট পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কষ্টের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ তাআলা এক মুহূর্ত আর দেরি করেন না, সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা
মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তাহা আয়াতে মুতাশাবিহাত, হুরুফুল মুকাত্তাআত, বাংলায় বলা হয় বিচ্ছিন্ন হরফ। কুরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত আছে, কিছু হরফ আছে, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, ইয়াসিন, মিম, কাফ, হা, ইয়া, আইন, সাদ, তাসিন, মিম। এই সমস্ত আয়াতগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত, হুরুফুল মুকাত্তাআত, বাংলায় বলা হয় বিচ্ছিন্ন হরফ। এই হরফগুলার, এই আয়াতগুলার অর্থ মর্ম আল্লাহ রাসূল বলেন না, তাফসীরের কোন বিশেষজ্ঞ লোক এগুলার তাফসীর করেন না। আমার বন্ধুগণ, সমস্ত তাফসীরবিদগণ, মুফাসসিরগণ একমত, আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক। এই আয়াতগুলা, এই হরফগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আয়াতগুলার অর্থ এবং মর্ম আল্লাহর কাছে গোপন রাখা হয়েছে। আল্লাহ তাআলা এগুলার অর্থ মর্ম দুনিয়ার কোনো মানুষকেও জানান না, তিনার হাবিবকেও জানান। প্রিয় বন্ধুগণ, তো উম্মে জামিলা যখন এলাকার মধ্যে ছড়াইলেন, তোমরা মুহাম্মদের কোরআন মানিও না, মুহাম্মদের ধর্ম গ্রহণ করিও না, আল্লাহ তাআলা সূরাতুত তাহা নাযিল করলেন। কি বললেন? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হাবিব, আমি কোরআন তো আপনাকে মুসিবতে ফেলানোর জন্য নাযিল করি নাই, কোরআন তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাযিল করি নাই, কোরআন তো আপনাকে পেরেশানিগ্রস্ত করবার জন্য নাযিল করি নাই, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআনকে গ্রহণ করবে যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, শুধু তারাই কোরআনকে গ্রহণ করবে। বরং কোরআন মুসিবতের জন্য নাজিল করি নাই, বরং কোরআনকে নাজিল করেছি আমি দুনিয়াবাসীর শান্তির জন্য। চিল্লে এখন সুবহানাল্লাহ। কোরআন শান্তির জন্য নাজিল হয়েছে, কোরআন মানুষকে মুসিবতগ্রস্ত করবার জন্য নাজিল হয় নাই। প্রিয় বন্ধুগণ, এই কোরআনের সংস্পর্শে যারা এসেছে তারা জিরো থেকে হিরো হয়েছে, আর যারা কোরআনের বিরোধিতা করেছে তারা হিরো থেকে জিরো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সংস্পর্শে সাহাবায়ে কেরাম চলে এসেছেন। সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সবচাইতে কাফেরদের মধ্যে মার্কামারা কাফের ছিলেন দুইজন, ওমর ইবনে হিশাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি বিরোধিতা করেছেন ওমর ইবনে হিশাম, আবু জাহেল। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ দুই ওমরাইনকে ইসলামের জন্য কবুল করো। এই দুই ওমর যদি ইসলামের পক্ষে চলে আসে, ইসলাম প্রসার করতে আমার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাবকে কবুল করে নিয়েছেন, আর ওমর ইবনে হিশামকে চিরতরে আল্লাহ তাআলা জাহান্নামী বানিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে আসার কারণে জিরো থেকে কেমন হিরো হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য রওনা দিচ্ছেন। আল্লাহ রাসূল নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন, কুরআনুল কারীম পড়তেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম শুইনা তিনি আশ্চর্য হইয়া গেলেন। তিনি বললেন, কি ব্যাপার, এগুলা এমন কথা তো আর কোনোদিন শুনি না, এমন বিষয় তো আর কোনোদিন দেখি নাই। মুহাম্মদ যে এইগুলা পড়তেছেন এগুলা কি কোনো জিনের কথা হইতে পারে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিক থেকে মনে মনে ভাবতেছেন, আল্লাহ রাসূল নামাজের মধ্যে কুরআনুল কারীম পড়তেছেন। এমনি ভাবে যখন ওমর মনে মনে ভাবলেন, মনে হয় এগুলা কোনো জিনের কথা, আল্লাহ রাসূল নামাজের মধ্যে ওমরের কথার জবাব দিয়া দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ওমর, এটি কোনো জিনের কথা নয়, এটি হলো মহান বার্তা বাহকের প্রেরিত কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওমর যখন মনে মনে ভাবলেন এটি কোন জিনের কথা, তখন আল্লাহ রাসূল নামাজের মধ্যে জবাব দিয়া দিলেন, এটি কোন জিনের কথা নয়, এটি হলো মহান প্রেরিত বার্তা বাহকের কথা।
ওমর এবার মনে মনে ভাবলেন, যদি এটি জিনের কথা নাই হয়ে থাকে তাহলে মনে হয় এটি কোনো কবির কথা হইতে পারে, কারণ কুরআনুল কারীমের এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে না নাই? কুরআনুল কারীমের এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে। কুরআনুল কারীম কবিতা যেমন অন্ত মিল রয়েছে, ছন্দ মিল রয়েছে, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল রেখেছেন। ওমর এবার মনে মনে ভাবলেন, হয়তোবা এটি কোনো কবির কথা হইতে পারে। আল্লাহ রাসূল এবার নামাজের মধ্যে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, এটি কোনো কবির কথা নয়, তোমরা খুব কম সংখ্যক লোক বিশ্বাস করো। ওমর আশ্চর্য হয়ে গেলেন, কি আমি পিছনের দিক থেকে ভাবতেছে এটি কোন জিনের কথা হইতে পারে। আল্লাহ রাসূল মুহাম্মদ জবাব দিয়া দিলেন, এটি কোন জিনের কথা নয়। আমি পিছনের থেকে মনে মনে ভাবতেছি এটি কোন কবির কথা, মুহাম্মদ জবাব দিতেছে এটি কোন কবির কথা না। তাহলে তো মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, ওমর যখন বিশ্ব নবীর পিছনের থেকে ভাবলেন এটি মুহাম্মদ গণক হয়ে গিয়েছে, এটি গণকের কোনো কথা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল এবার নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, এটি কোনো গণকের কথা নয়, তোমরা খুব কম সংখ্যক লোক উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? ওমর এবার বললেন, যদি এটি গণকের কথা না হয় তাহলে এটি কার কথা হতে পারে? এবার সে মনে মনে ধারণা করতেছে এটি কার কথা, জিনের কথাও না, কবির কথাও না, গণকের কথাও না, এগুলা কার কথা? আল্লাহ রাসূল এবার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি হলো আরশে আজিম। প্রিয় বন্ধুগণ, ওমর তরবারি নিয়ে আসলেন, রাসূলকে হত্যা করবেন। এই আয়াতগুলা শুইনা ওমর এবার পরাজিত হইয়া রাসূলকে আর হত্যা না করে সোজা বাড়ির মধ্যে চলে গেলেন। আবার কিছুদিন পরে ক্ষিপ্ত হলেন, না এবার আর মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করতেই হবে। নাঙ্গা তরবারি নিয়ে ক্ষিপ্ত হইয়া মুহাম্মদকে হত্যা করার জন্য চলে যাচ্ছেন। পথের মধ্যে নাইম নামক এক ব্যক্তি বললেন, ওমর তুমি ক্ষিপ্ত হয় নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? ওমর বললেন, এক মুহূর্ত আর দেরি নয়, এবার আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে হত্যা করেই ফেলবো। নাইম বললেন, কেন? কয়, মুহাম্মদ কোরআনের কথা মানুষকে শোনাইয়া মানুষকে ইসলাম ধর্মের মধ্যে নিয়ে আসে, সেই মুহাম্মদকে আর দুনিয়ার মধ্যে এক মুহূর্তের জন্য রাখবো না। নাইম নামক ব্যক্তি বললেন, ওমর তুমি মুহাম্মদকে হত্যা করতে চাইতেছ, তোমার ঘরের বোনের কি খবর নিয়েছ? তোমার আপন বোন তো মুহাম্মদের কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, চিল্লাইয়া এখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওমর নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর হাবিবের দিকে এবার রওনা না দিয়া আপন বোনের ঘরের দিকে রওনা দিচ্ছেন। যখনই আপন বোনের ঘরের কাছে যাইলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন নবীজির সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বোন এবং ওমরের ভগ্নিপতিকে কুরআনুল কারীম শিখাচ্ছে। আমার বন্ধুগণ, যখনই ওমর ঘরের দরওয়াজার কাছে চলে যাইলেন, বোন এবার কুরআনুল কারীমকে বন্ধ করে কুরআনুল কারীমকে লুকানোর জন্য চেষ্টা করলেন ওমরের ভয়ে। এবার ওমর নিজের বোনকে আঘাতপ্রাপ্ত করলেন, ভগ্নিপতিকে আঘাতপ্রাপ্ত করলেন। আঘাতপ্রাপ্ত করার পরে ওমর এবার নিজের বোনকে বললেন, বোন মুহাম্মদের ইসলাম ছেড়ে দাও, কালিমা বাদ দাও। ওমর বললেন, তুমি যদি, ওমরের বোন বললেন, হে আমার ভাই, তুমি যদি আমাকে মারতে মারতে আমার দেহ থেকে প্রাণটা বের করে দাও, তারপরও আমি মুহাম্মদের কালিমা এক মুহূর্তের জন্য আমি ছাড়বো না, এক মুহূর্তের জন্য আমি ছাড়বো না। এবার ওমর বললেন, তুমি আমাকে দেখা যেই জিনিসটা লুকাইতে চাইছ ওই জিনিসটা বের করো, এটা কি জিনিস লুকাইছ? বোন এবার বললেন, এটা হলো কোরআন। তুমি হইলা নাফাক, তুমি হইলা কুফর শিরকে লিপ্ত, তুমি এই কোরআন ধরতে পারবা না, তুমি আগে গোসল করে আসো। ওমর যখন গোসল করে আসলেন, আসার পরে এবার বোনকে বললেন, বোন কুরআনুল কারীম, এই মুহাম্মদ যেই কোরআন তোমাদেরকে শোনায় আমাকে একটু শোনাও। আমার বন্ধুগণ, ওমরের বোন এবার এক মুহূর্ত আর দেরি নয় কুরআনুল কারীমের সূরাতুত তাহা যখন ওমরকে তেলাওয়াত করে শোনাইলেন,
ওমর আর এক মুহূর্ত দেরি করতে পারেন না, কোরআনের আকর্ষণে ওমর বিকর্ষণ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ওমর এবার কোন থেকে এক মুহূর্ত দেরি না করে আল্লাহর হাবিবের দিকে রওনা দিলেন। এই দিক দিয়ে আল্লাহর হাবিব দারুল আরকামের মধ্যে বসা ছিলেন, সাহাবায়ে কেরামকে তালিম দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর নাঙ্গা তরবারি নিয়ে আসতেছে, ওমর আপনাকে হত্যা করবে, খুব দ্রুত আপনি এখান থেকে পলায়ন করেন। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, তোমরা ভয় পাওয়ার কারণ নয়, আমি ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। ওমর আমাকে হত্যা করতে আসে নাই, ওমর আসতেছে ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য। ওমর আল্লাহর হাবিবের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুহূর্ত দেরি নাই, আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কুরআন সত্যই, কুরআন কি সত্য? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ সত্য। আল্লাহ কি সত্য? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ সত্য। আপনি রাসূল কি সত্য? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ সত্য। ওমর বললেন, আর এক মুহূর্ত দেরি নয়, এখন থেকে ইসলামের দাওয়াত আর গোপনে হইবে না, এখন ইসলামের দাওয়াত ওপেন হইবে। জোরে কোন সুবহান। ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালিমার দাওয়াত আর গোপনে হয় নাই, এবার ওপেন কালিমার দাওয়াত শুরু করে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, জিরু থেকে, কুফর থেকে আল্লাহ তাআলা কোরআনের সংস্পর্শের মাধ্যমে আল্লাহ তাআলা ওমরকে হিরো বানাইছেন কি বানান না? আমার বন্ধুগণ, কোরআনের সংস্পর্শে যারাই আসবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিরু থেকে হিরো বানিয়ে দিবেন। আর কোরআনের বিরোধিতা যুগে যুগে যারা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছে। এজন্য কোরআন মানুষকে দামি বানায়, কোরআন ব্যক্তিকে দামি বানায়, কোরআন সমাজকে দামি বানায়, কোরআন রাষ্ট্রকে দামি বানায়। আমার কথা নয়, সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি কোরআন শিখে, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে, আল্লাহ তাআলা উভয়কে দামি বানিয়ে দেন। আমার বন্ধুগণ, এজন্য কোরআন ব্যক্তিকে দামি বানায়, কোরআন সমাজকে দামি বানায়, কোরআন পরিবারকে দামি বানায়, কোরআন রাষ্ট্রকে দামি বানায়। যেই রাষ্ট্র কোরআন অনুযায়ী চলবে, ওই রাষ্ট্র দামি হয়ে যাবে। যেই সমাজ কোরআন অনুযায়ী চলবে, ওই সমাজ দামি হয়ে যাবে। যেই কোরআন অনুযায়ী ব্যক্তি চলবে, ওই ব্যক্তি দামি হয়ে যাবে। যেই পরিবার কোরআন অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারকেও দামি বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন মাকাম আর মর্যাদা রেখে দিয়েছেন, আপনি যদি কোরআন পড়েন, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আপনি যদি কোরআনের মুহাব্বতে কোরআনের দিকে তাকাইয়া থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। আপনি যদি কোরআন মুহাব্বত করে বুকের মধ্যে ধারণ করেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আপনি যদি কোরআন মুহাব্বত করে কোরআনকে চুমু দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবে। আপনি যদি কোরআনকে সম্মান করেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে সম্মানিত করে দিবেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম রমজান মাসের মধ্যে নাজিল করেছেন। রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়েছেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাজিল করলেন, রাত্র দামি হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করলেন, সমস্ত ফেরেশতার মধ্যে জিবরাইল আমিনকে দামি বানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর কোরআন নাজিল করলেন, সকল নবীর মধ্যে আল্লাহর হাবিবকে দামি বানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমকে আপনি একটি সাধারণ কাপড় দ্বারা যদি কুরআনুল কারীমের গিলাফ তৈরি করেন, ওই গিলাফটার সাধারণ কোনো কাপড় থাকে না, ওই কাপড়টাও দামি হয়ে যায়। আপনি একটা সাধারণ কাঠ দ্বারা যদি কুরআনুল কারীমের রেহাল তৈরি করেন, ওই কাঠটাও আর সাধারণ কাঠ থাকে না, ওই কাঠটাও আল্লাহর কাছে দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, একটা সাধারণ কাঠ যদি দামি হয়ে যায়, একটা সাধারণ কাপড় যদি দামি হয়ে যায়, একটা মাস যদি দামি হয়ে যায়, একটা রাত্র যদি দামি হয়ে যায়, আল্লাহর ফেরেশতা জিবরাইল যদি দামি হয়ে যায়, রমজান মাস যদি দামি হয়ে যায়, তাহলে আমি আপনি যদি কুরআনুল কারীম নিজের সিনার মধ্যে ধারণ করে, কোরআনকে মুহাব্বত করে বুকের মধ্যে ধারণ করে, কোরআনকে মুহাব্বত করে চুমু দেয়, কোরআনকে মুহাব্বত করে যত্ন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাকেও দামি বানিয়ে দিবে। এজন্য কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ, আমাদের ঘরের মধ্যে কোরআন অযত্নে পড়ে থাকে, কোরআনের কোনো যত্ন নাই, কোরআন পড়ি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরাব। আল্লাহ রাসূল বলেন, যার দেহের মধ্যে কোরআন নাই তার দেহটা হলো বিরান ঘরের মতো। যেই ঘর বিরান ঘর, ওই ঘরের মধ্যে কোনো মানুষ জীবন যাপন করতে পারে না। আপনার সিনার মধ্যে যদি কোরআন না থাকে, আল্লাহ রাসূল বলেন তার দেহটাও বিরান ঘরের মতো হয়ে যায়। এজন্য কুরআনুল কারীম শিখতে হবে, কুরআনুল কারীম পড়তে হবে, কুরআনুল কারীমের যত্ন করতে হবে, কুরআনুল কারীমকে সম্মান আপনাকে অবশ্যই করতে হবে। আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত করেন, যদি আপনি শিখেন, আপনাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিবেন। কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন তেলাওয়াত করার জন্য, কোরআনকে নিয়ে গবেষণা করার জন্য, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন শুধু ঘরের মধ্যে রাখার জন্য নয়, মসজিদে পড়ে থাকার জন্য নয়। কোরআন আপনি শিখতে হবে, আপনাকে সে অনুযায়ী আপনাকে চলতে হবে, আমল করতে হবে। আপনি যদি কোরআন পড়েন, আপনার কি লাভ হবে? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারওয়া হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলেন, যদি কেহ কুরআনুল কারীম থেকে একটি অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে 10টি হাসানা দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি কুরআনুল কারীমের একটি অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তাকে একটি হাসানা দান করবেন। আল্লাহ রাসূল বলেন, একটা হাসানার সওয়াব কি কত জানো? একটা হাসানার সওয়াব সোজা 10 নেকি। একটা হাসানার সওয়াব সোজা 10 নেকি। আল্লাহ রাসূল বলেন, আমি কখনো বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যেই ব্যক্তি আলিফ লাম মিম পড়বে, তাকে আল্লাহ তাআলা 3টি হাসানা দান করবে। 3টি হাসানা সমান আল্লাহ তাআলা 30 নেকি তার আমল নামায় লিখে দিবে। এজন্য আমরা সকলে বলি আলিফ লাম মিম। বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম আপনি পড়ছেন, সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় 30 নেকি লেখা হয়েছে। আমার বন্ধুগণ, আপনি যখন কুরআনুল কারীমের প্রতিটি হরফ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেক হরফের বদলতে 30টি নেকি লিখে দিবেন। আমার বন্ধুগণ, এজন্য জামিউস সগীর গ্রন্থের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর হাবিব বলেন, আসির ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل العبادة قراءة القرآن। সকল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো আল্লাহর কুরআনুল কারীম পড়া। আর আয়াতের মধ্যে এসেছে তেলাওয়াতুল কুরআন। আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কুরআন। কুরআনুল কারীম তেলাওয়াত করা হলো সর্বোত্তম ইবাদত। আমার বন্ধুগণ, আপনি মুনাজাত দইরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে যেই পরিমাণ কবুল করবেন, আপনি যদি মুনাজাত না দইরা যদি কুরআনুল কারীম তেলাওয়াত করতে থাকেন, মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে যেই মাকাম আর মর্যাদা, কুরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সেই মাকাম আর মর্যাদা দিয়ে দিবে। এজন্য কুরআনুল কারীম তেলাওয়াত করা। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কিছু ফাজাইলে সূরা রেখেছেন, ফাজাইলে আয়াত রেখেছেন। এইগুলো যদি আমরা পড়ি, তাহলে আমরা বেশি মাকাম আর মর্যাদা, বেশি ফজিলত অর্জন করতে পারব। যেমন কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আছে, সেই আয়াতকে আমরা বলি আয়াতুল কুরসি। কি নাম? আয়াতুল কুরসি নামে আমরা চিনি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে আয়াতুল কুরসি রেখে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, সবচাইতে উত্তম আয়াত হলো, সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত হলো কুরআনুল কারীমের সূরাতুল আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ
ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর হাবিব বলেন, মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, যেই ব্যক্তি ফরজ নামাজ পড়ার পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা মৃত্যু ছাড়া মাঝখানে আর কোনো পর্দা রাখেন না। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা শুধু মৃত্যু। তার মানে আপনি মৃত্যুবরণ করবেন, জান্নাতে যাইতে আপনার এক মুহূর্ত দেরি হইবে না। এজন্য ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমরা আজকের থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে কি পড়ব? আয়াতুল কুরসি। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল হাসর। কি নাম? সূরাতুল হাসর নামক একটি সূরা আছে। সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ 3টি আয়াত রেখে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে সূরাতুল হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, সকাল বেলা তেলাওয়াত করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে রহমত আর মাগফিরাত কামনা করতে থাকবে। শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মাকাম দান করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, যদি কেউ সন্ধ্যায় তেলাওয়াত করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমত কামনা করে, যদি ওই ব্যক্তি রাতের বেলায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল ইয়াসিন। কি নাম? সূরা ইয়াসিন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা থেকে তাকে লাঘব করে দিবে। শুধু তাই নয়, অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে যদি আপনি সূরা ইয়াসিন পড়েন, তার অসুস্থতা এবং মৃত্যুর যন্ত্রণা কিছুটা লাঘব হবে। এজন্য কোন অসুস্থ ব্যক্তির কাছে যখন যাইবেন, সূরাতুল ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করবেন। এবং যদি আপনি যেই দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। এজন্য প্রতিদিন সূরা ইয়াসিন পড়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল ওয়াকিয়া। যেই ব্যক্তি সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া পড়বে, আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে কোনোদিন অভাব দিবে না, তাকে কোনোদিন অভাবের মধ্যে ফেলবেন না, যদি আপনি মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল মুলক। যদি আপনি সূরাতুল মুলক তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 70টা নেকি লিখে দিবেন, 70টা গুনাহ মাফ করে দিবেন, 70 কদম পদমর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৃদ্ধি করে দিবেন। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে খুব ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, তুমি যে সূরাতুল ইখলাসকে ভালোবাসো, তোমার এই ভালোবাসা তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, হযরতে আবু হুরায়রার বর্ণনা এসেছে, আবু হুরায়রা বলেন, একজন সাহাবী সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছেন, আল্লাহ রাসূল বলেন ওয়াজিব হয়ে গিয়েছে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গিয়েছে? আল্লাহ রাসূল বলেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 1/3 সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। 2 বার তেলাওয়াত করবে, কোরআনের 2/3 তেলাওয়াত করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। যদি কেউ কোরআন সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব লিখে দিবে। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের সূরা আছে সূরাতুল ইখলাস, কুরআনুল কারীমের সূরা আছে সূরাতুল ফালাক, কুরআনুল কারীমের সূরা আছে সূরাতুন নাস।
এই তিনটি সূরা আল্লাহ রাসূল সব সময় যখন রাতের বেলায় ঘুমাইতে যাইতেন তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিতেন। ফু দেওয়ার পরে এবার সেই হাতকে মাথার মধ্যে ছোঁয়া দিতেন, মুখমণ্ডলের মধ্যে ছোঁয়া দিতেন, গায়ের মধ্যে ছোঁয়া দিয়ে আল্লাহ রাসূল ঘুমিয়ে যাইতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি মাকাম আর মর্যাদা, কি ফজিলত? আল্লাহ রাসূল বলেন, সমস্ত জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করে দিবে। এইজন্য রাতের বেলা যখন ঘুমাইতে যাইবেন সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস হাতের মধ্যে ফু দিবেন, মাথার মধ্যে ছোঁয়া দিবেন, মুখমণ্ডলে ছোঁয়া দিবেন, গায়ের মধ্যে ছোঁয়া দিবেন। কোন জিন শয়তান মানুষ শয়তান আপনাকে কুমন্ত্রণা করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম তেলাওয়াত করার, কুরআনুল কারীমকে সম্মান করার, কুরআনুল কারীমকে শ্রদ্ধা করার, কুরআনুল কারীমকে যত্ন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা বলেই আমি শেষ করতেছি। আমাদের অনেকের ঘরের মধ্যে কুরআনুল কারীম থাকে, পুরাতন কোরআন। মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, পুরাতন কোরআন কি জ্বালিয়ে দিব, না পানির মধ্যে ভাসাইয়া দিব, না গাড়াইব, না পুরাতন কোরআনগুলা মসজিদে আইনা মসজিদকে নোংরা করব, কি করব? শরঈ মাসআলা হলো, পুরাতন কোরআন যদি আপনি না পড়েন, পুরাতন হয়ে যায়, তাহলে আপনার জন্য প্রথম মাসআলা হলো সেগুলাকে আপনি পবিত্র জায়গায় বা কবরস্থানে সেগুলাকে দাফন করে দাও। দাফন করার যদি সুযোগ না থাকে, জায়গা না থাকে, সেগুলা পানিতে ভাসিয়ে দেওয়া। পানিতে যদি বাসানো সম্ভব না হয়, তারপরে তৃতীয় অপশন হলো সেগুলাকে জ্বালিয়ে দেওয়া। আপনার প্রথম অপশন বাদ দিয়ে, দ্বিতীয় অপশন বাদ দিয়ে, তৃতীয় অপশনে যদি আপনি যান, কোরআনকে জ্বালিয়ে দেন, তাহলে আপনি কি হবেন? গুনাহগার হবেন। আপনি প্রথম অপশন হলো কোরআনকে কি করতে হবে? গাড়িয়ে দিতে হবে। গাড়ানো সম্ভব না হলে পানিতে ভাসিয়ে দিতে হবে। পানিতে ভাসানো সম্ভব না হলে তৃতীয় অপশন হলো এগুলাকে জ্বালিয়ে দেওয়া। আবার অনেকে মনে করেন হ্যাঁ কোরআনকে জ্বালিয়ে দিবে না, যদি আপনার প্রথম দুই অপশন না থাকে, তৃতীয় অপশনে আপনি সেটাকে জ্বালিয়ে দিতে কি পারবেন। আল্লাহ তাআলা কোরআনকে পরিপূর্ণভাবে সম্মান করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, 4 রাকাত সুন্নাত